আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে আজ আমি আপনাদের মাঝে মানব সেবায় মানুষের উপকারার্থের জন্য একটি আলোচনা নিয়ে আমি হাজির হয়েছি। সে বিষয়টি হলো কবিরাজি চিকিৎসা। কোরআনে কারীমের আয়াতের দ্বারা এক কথায় কোরআনী চিকিৎসা। মানুষকে আল্লাহ তাআলা রোগ দিয়েছেন, সমস্যা দিয়েছেন, ঝামেলা দিয়েছেন, যে কোনো বিপদ আপদ দিয়েছেন, সকল কিছু নিরাময়ের জন্য কোরআন শরীফ হচ্ছে একটা সর্বজীবন্ত একটা কম্পিউটার। কোরআন এমন কোন জিনিস নাই যে কোরআনের ভিতরে নাই, এমন কোন রোগের ঔষধ নাই যে কোরআনের ভিতরে নাই। প্রত্যেকটা ঔষধ কোরআনের ভিতরে আছে, প্রত্যেকটা রোগের ঔষধ কোরআনের ভিতরে আছে, প্রত্যেকটা বিপদ আপদের মুশকিল আসান কিভাবে হবেন তা কোরআনের ভিতরে লিপিবদ্ধ আছে। তবে সংগ্রহ করতে হবে, জানতে হবে যে কোনটা কোন কাজে লাগে। সেজন্য সুপ্রিয় দর্শক, আসুন আমরা আজ শাহে মদিনা দরবার শরীফের বক্তা সেখানেরা অনেক সময় বলে থাকেন, বাজান কোন কোন বিষয়ে আপনি চিকিৎসা করে থাকেন, কোন কোন বিষয়ে আমরা আপনার কাছে যাই বলবো আমাদের ভয় লাগে। ভয়ের কিছু নাই, কারণ ভয় একমাত্র পাবো আল্লাহকে, আর একজন আরেকজনকে ভালোবাসবো আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য। তো আসলে এটা কোনো পেশা না, এটা কোনো ব্যবসা না, শুধু মানব সেবার জন্য, মানুষের উপকারার্থের জন্য। যেহেতু বক্তবৃন্দরা আসে, অনেক বিপদ আপদ, যায় ঝামেলা, সয় সমস্যা হতেই পারে, স্বাভাবিক। সেটার জন্য ঔষধও আছে, ব্যবস্থাপনাও আছে। সেই প্রেক্ষিতে আমি বলতে চাই, এই সারা বিশ্ব থেকে যারা, যে বাংলাদেশের মানুষ বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন দেশে আছেন, নারী এবং পুরুষ সকলের জন্যই করা। শুধু আমার দরবারের ভক্ত মুরিদান যারা, তারাই শুধু সেবা পাবে না, এছাড়াও পাবে যে কোনো ধরনের লোক, যে কোনো ধরনের মানুষ, আপনারা সেবা পাবেন ইনশাআল্লাহ। যে কথাটা আমি বলতে চাচ্ছি যে আমাদের বাহ্যিক জীবনে, আধ্যাত্মিকতা এখন বাহ্যিক জীবনে আমাদের যে সমস্ত বাধাগুলি আমাদের সামনে আসে, দেখবেন আমাদের সমাজের মধ্যে আমি যে কাজগুলি করি তাকে আর কি, এ কথাটি এখন আমি বলছি। বিয়ে বন্ধ হয়, ছেলে হোক মেয়ে হোক, বিয়ে হয় না। অনেক দিন যাবৎ বিবাহ শাদী দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু হয় না। মানুষ কুটনামি করে, টুটনামি করে, বাংসুর করে দেয়, বিবাহের মধ্যে অযথা ফাহাসা কথা নিয়ে ঝামেলা সৃষ্টি করে দেয়। কথায় সুগুল করি করে মেয়ের বেলায়ও করে, ছেলের বেলায়ও করে। এরকম ঘটনা যদি থাকে, ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। 2 নাম্বার যে কথা, সেটা হচ্ছে নিঃসন্তান। অনেক মেয়ে লোকের বাচ্চা হয় না, সন্তানাদি হয় না। মনে আশা, মনে আকাঙ্ক্ষা যে একটা সন্তানের বাবা এবং মা হতে পারলে ফুটন্ত জীবনটা যেমন সুন্দর হয়, সেই বিষয়ে ইনশাআল্লাহ এই দরবারের পক্ষ থেকে, এই দরবারের মধ্যে চিকিৎসা করা হয়। কোন চিন্তা করবেন না ইনশাআল্লাহ, আল্লাহর চাহিত, আল্লাহর মেহেরবানিতে। এরপরে হচ্ছে 3 নাম্বার যেটা, সে বিষয়টি হলো বিদেশে অশান্তি। অনেকে বিদেশ চলে গেছে, শান্তি নাই, অশান্তিতে আছে, ঝামেলায় আছে, শত্রুর মুখ উপরে আছেন, অর্থাৎ এক কথায় অশান্তিতে ভুগছেন। এটার ব্যবস্থা ইনশাআল্লাহ এখানে করা হয়। এটার তদবির এখানে দরবার শরীফে আমি গুনাহগার করে থাকি ইনশাআল্লাহ, আপনারা যোগাযোগ করবেন। এরপর হচ্ছে ছেলে মেয়ে অমিল, অর্থাৎ ছেলে মেয়ে আছে সংসারের মধ্যে, এগুলোর মধ্যে আপনার অমিল থাকে। দেখা গেল ভাই বোনের সাথে মিল নাই, বোন ভাইয়ের সাথে মিল নাই, মা বাবাটা বিপদে পড়ে আছে। এরকম ছেলে মেয়ে যদি একজন একজনকে না দেখতে পারে, ইনশাআল্লাহ কোরআনী চিকিৎসার মাধ্যমে এই দরবারে কোরআনী চিকিৎসা করা হয়, তদবির করা হয় ইনশাআল্লাহুল আজিজ। এরপর হচ্ছে জিন ভূতের আসর। অনেক সময় জিনে ধরে, ভূতে ধরে, যে কোনো মানুষকে আপনার যে কোনো সমস্যায় হয়ে যায়, নারী হোক বা পুরুষ হোক বা শিশু বাচ্চা হোক, যেটাই হোক না কেন, ইনশাআল্লাহ এ ব্যাপারেও দরবারের মধ্যে চিকিৎসা করা হয়, তদবির করা হয়। এরপরে হচ্ছে শত্রু দমন করা। শত্রু, এমন কোনো মানুষ নাই যে তার পিছনে শত্রু নাই। শত্রুর যন্ত্রণায় বাড়ি নিয়ে ঝামেলা, ইজ্জত সম্মান নিয়ে হানাহানি করে,
অযথা কথা বলে, গালিগালাজ করে, অথবা তাকে মারার চেষ্টা করতেছি, অথবা যে কোনোভাবেই তার শত্রুর জন্য কোনো কিছু করতে পারতেছে না, ইনশাল্লাহ আল্লাহর চাহে তো শত্রু দমন করা সহজ। তদবির করলে ইনশাল্লাহ এই আমলিয়াতের মাধ্যমে, তদবিরের মাধ্যমে শত্রু নিপাত হয়ে যাবে, বন্ধুতে পরিণত হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এরপর হচ্ছে সংসারে অশান্তি। সংসার জীবনে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় যুবক এবং যুবতী নতুন বিবাহ হয়েছে অথবা বিদেশ চলে গেছে স্বামী রেখে, স্বামী স্ত্রীকে রেখে বিদেশ চলে গেছে, অশান্তি, খোঁজখবর নেয় না, অর্থাৎ 2টা 3টা সন্তানের মা হয়ে গেছে, ওনার খোঁজখবর নেয় না, অশান্তি ঝগড়া লেগেই থাকে। এই ব্যাপারেও দরবারের মধ্যে ইনশাল্লাহ কোরআনী তদবির এবং চিকিৎসা করা হয় আলহামদুলিল্লাহ। এরপর হচ্ছে ব্যবসা বাণিজ্যে বাধা। ব্যবসা করতেছেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে লস আসতেছে, লাভ আর হয় না এবং বাধা আসতেছে, ইনশাল্লাহ এই ব্যাপারেও দরবারের মাধ্যমে এই তদবিরগুলি করা হয়ে থাকে ইনশাল্লাহ। এরপর হচ্ছে বান টোনা চিরা, অনেকেই বান মারে, জাদু চিরা করে, অনেকেই জাদু করে। এই বান এবং জাদু টোনা কেটে দেওয়া হয়, তেজ করে দেওয়া হয়, দরিসাত করে দেওয়া হয়, চুরমার করে দেওয়া হয় ইনশাআল্লাহ আজিজ। এরপরে ছেলেমেয়েরা যারা মাদ্রাসা বা স্কুল, ছোট হোক আর বড় হোক, বা কলেজ ইউনিভার্সিটি, এরকম কোনো ছেলে মেয়ে থাকলে পড়াশোনার মধ্যে যারা অমনোযোগী, মনোযোগ নাই, পড়াশোনার মধ্যে মনোযোগ বসে না, এই সমস্ত তদবির, এই সমস্ত কোরআনী চিকিৎসার মাধ্যমে করলে ইনশাল্লাহ পড়াশোনার মধ্যে মনোযোগ হয়ে যাবে, মনোযোগী হয়ে যাবে, কিছুদিন চেষ্টা করলে ইনশাল্লাহ হবে। এরপরে যথা জায়গা জমি নিয়ে ঝামেলা, মারামারি হয়, ঝগড়াঝাটি হয়, মামলা চলছে, মোকদ্দমায় চলছে, মামলা হইতেছে, অথবা আপনি নিশক্তি মানুষ, তারা বংশধর অনেক বড়, তাদের বংশের লাঠি আছে, জোর আছে, জোর যার মূল্য তার, এরকম দেশটাই চলছে আর কি। এরকম যদি হয়ে থাকে ইনশাল্লাহ যোগাযোগ করবেন। এই জায়গা জমি নিয়ে যাদের ঝামেলা আছে, যারা ঝামেলা করতে চায় তাদের নামগুলি দিবেন, বা চিকিৎসা করার সময় যেগুলি প্রয়োজন হয় আমি বলবো, ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন। এরপরে যে ব্যাপারে চিকিৎসা করা হয় সেটি হলো, হঠাৎ যদি কেউ পাগল হয়ে যায়, ব্রেনের সমস্যা হয়, মাথায় সমস্যা হয়, পাগল হয়ে গেছে, হঠাৎ পাগল হয়ে গেলে পাগলকে ইনশাল্লাহ নিয়ে আসবেন, আল্লাহর চাহিদ ইনশাআল্লাহ আজিজ। আমি আসলে গ্যারেন্টি দেই না, আমি কিচ্ছু না, আল্লাহ ইনশাল্লাহ মালিক যেহেতু আছে, রববিয়াতের উপর, রবের উপর ভরসা এবং তাওয়াক্কুল করবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আল্লাহর চাহিদ। এরপরে যথা করা হয়, আপনার মেয়ে লোকের মেন্স নিয়মিত হয় না, মাসিক নিয়মিত হয় না, হায়েজ নিয়মিত হয় না, এবং মাসিকের সময় প্রচুর বেদনা হয়, পেট ব্যথা করে, কোমর ব্যথা করে, এ ব্যাপারে ইনশাল্লাহ তদবির করা হয়। এবং মেয়ে লোকের জরায়ুতে যদি কোনো সমস্যা হয়, অথবা টিউমার, অথবা আলসার, অথবা গ্যাস্ট্রিক, মানে যে কোনো রোগের ঔষধ ইনশাআল্লাহ আজিজ এই দরবারের পক্ষ থেকে ইনশাআল্লাহ করা হয়। সেই জন্য আমি আগেই বলছি, এটা আমার পেশা না, এটা আমার ব্যবসা নয়, এটা হচ্ছে আমার একটা নেশা, মানব সেবা। হ্যাঁ, মানব সেবার জন্যই শাহে মদিনা দরবার শরীফ আপনাদের জন্য রাত দিন 24 ঘন্টায় খোলা আছে ইনশাআল্লাহ। তবে সর্বশেষ কথা হলো, এই রুহানি চিকিৎসা, কোরআনী চিকিৎসা, কোরআনী তদবির, কালামুল্লাহ শরীফের দ্বারা যে চিকিৎসা করা হয়, ইস্তেকামত থাকতে হবে, পবিত্রতা থাকতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। এই প্রেক্ষিতে ইনশাআল্লাহ এই আমলগুলি করলে, আপনি নিয়মিত পালন করতে পারলে, যে কোনো সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ। তবে একটা কথা মনে রাখতে হবে, দরবার মদিনাওয়ালার দরবার, শাহে মদিনা দরবার। শাহে মদিনা দরবারের সাথে যারা সম্পৃক্ত আছেন বা হবেন, সকলেই মদিনাওয়ালার প্রেমিক, আহলে বায়াতের প্রেমিক, সুন্নিয়তের প্রেমিক, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল কাটি প্রেমিক হতে হবে। আর প্রেম ছাড়া সমস্ত ইবাদত বিফলে এবং বৃথা। আর কাজ করার শুরুতে, আমি যে কাজ করব, কাজের শুরুতে আপনাদের যে জিনিসপত্র লাগবে,
যে জিনিস লাগবে জিনিসের টাকা পেমেন্ট করতে হবে, জিনিসের টাকাগুলি দিতে হবে, অথবা জিনিস আপনারা কিনে দিবেন। আমি যদি বলি যে জিনিসগুলি লাগবে, এই জিনিসগুলি প্রয়োজন, যেটা যেই রোগের সমস্যা, তখন এই জিনিসগুলি কুরিয়ার মাধ্যমে আপনারা পাঠিয়ে দেবেন। আর যদি সম্ভব হয় শাহে মদিনা দরবার শরীফ, কিশোরগঞ্জ সদর, গাবতলী বৌলাই। দরবারের ঠিকানাটা হচ্ছে গাবতলী বৌলাই কিশোরগঞ্জ সদর থানায়। গাবতলী বললেই হবে, বৌলাই গাবতলী শাহে মদিনা দরবার শরীফ কিশোরগঞ্জে আইসা কথা বললেই হবে ইনশাআল্লাহ। আর সর্বশেষ যে কথাটা হচ্ছে যে আপনি কত টাকা হাদিয়া নেন, এই চিকিৎসা যে করেন আপনি কত টাকা হাদিয়া নেন। হাদিয়া কোনো কন্ট্রাক্ট নাই, আপনার মন চাহি দরবারের জন্য, মাদ্রাসার জন্য, বাৎসরিক ওরসের জন্য, আপনার যা মনে চাই। তবে একটা কাজ একটু সময় যেহেতু কষ্ট করে দিব, সবারই একটু ইনসাফ আছে। এটা কিন্তু বলা ঠিক নয় যে এত টাকা দিলে আমি কাজটা করে দিব, এর কম হলে আমি করব না। না, এটা না, ইনশাআল্লাহ এটা করব না, এটা আমি করিও না, কোশ্চিনকালে করবো না। আপনার সাধ্য অনুযায়ী তবে জিনিসগুলি আপনি আমাকে এনে দিবেন। যে জিনিসগুলি প্রয়োজন হয় কাজ করতে গেলে, যে যে জিনিসগুলি লাগবে, এটা আপনি নিজের হাতে কিনে দিবেন। আর যদি কিনতে না পারেন তাহলে টাকা দিয়ে দিবেন। টাকা চাই না, টাকা না দেওয়াটাই ভালো। আপনি নিজের হাতে যে জিনিসগুলি কিনে দেন ইনশাল্লাহ, এটা আপনার মনে কোনো সন্দেহ রইল না, আপনি জিনিসগুলি কিনে দিবেন ইনশাল্লাহ। যে কোনো ধরনের চিকিৎসা, যে কোনো ধরনের কোনো সমস্যা হয়, আল্লাহর চাইতে কোনো কন্ট্রাক্ট নেই, কোনো অগ্রিম কোনো টাকা নেওয়া হয় না, বাদেও কোনো টাকা নেওয়া হয় না। আপনি যা দিবেন আপনার সে ইচ্ছা অনুযায়ী এই নগদ এই দরবারের মাদ্রাসা এবং খানকার জন্য আপনি দিবেন। আপনার উপর কোনো জুলুম নাই। এটা শুধু গেলে আমার মুর্শিদের কথা মতে, এটা আমার দয়াল চাঁদ, আমার মুর্শিদ বাবাজান কাবলার আদেশক্রমে এই সেবাগুলি দিতেছি। অনেক মানুষ আরোগ্য হয়েছেন, অনেক মানুষ ইনশাল্লাহ যারা তদবির করেছেন, যারা কাজগুলি নিয়েছেন, আমি যাদেরকে করে দিয়েছি, তারা ইনশাল্লাহ উপকৃত হয়েছেন। কেউ বলে না এমন কথা যে কাজ হয় নাই, তবে গ্যারেন্টি না, কারণ আমি আল্লাহ না, আমি প্রভু না, আমি উসিলা মাত্র। তবে ইনশাল্লাহ আল্লাহর চাহিদা দোয়া করলে সফল হবে ইনশাল্লাহ। গ্যারেন্টি দিয়ে যারা কাজ করে যেটা হবে হবে, ধোঁকাবাজ, চিঠার, বাটফার, দান্দাবাজ, এই সমস্ত কুফরি কালাম থেকে আপনারা বিরত থাকবেন। কুফরিকে আশ্রয় দিবেন না, কুফরির কাছ থেকে আপনারা বিরত থাকবেন। আপনারা ভালো থাকুন। স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করবেন। নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ দরবারে আসা অতি সহজ হয়ে যাবে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে নেখায়াত কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাহ।